আসসালামু আলাইকুম। আজকে আমি একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো যে 10 থেকে 12 লক্ষ টাকা বা 13 লক্ষ টাকা খরচ করে ইউরোপে যাওয়া ভালো হবে এই মুহূর্তে, নাকি 10-12 লক্ষ টাকা খরচ করে সৌদি আরবে এসে বিজনেস সেট করা ভালো হবে। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, আশা করি সবাই দেখবেন। তো প্রথমে আসি যে আমি কেন সাউথ কোরিয়া থেকে এখানে আসছি। আমি কিন্তু 2024-এর প্রথম মাসে আমি সাউথ কোরিয়া যাই, সেখান থেকে আমি চলে আসি। আমার প্ল্যান ছিল যে আমি এখানে আসবো, আমি সৌদি আরব আসবো। তো আমি এখনও এটা নিয়ে ভিডিও মেক করবো যে আমি কেন এখানে আসছি সাউথ কোরিয়া থেকে। আজকে টপিক আমার যে ইউরোপ না গিয়ে আপনি সৌদি আরবে এসে বিজনেস সেট করলে ভালো হবে কিনা। লাইক আপনি রোমানিয়া যাবেন, বর্তমানে 10 থেকে 12 লক্ষ টাকা লাগে। দেন ক্রোয়েশিয়া যাবেন, 13-14-15 লক্ষ টাকা লাগে, সেম এরকম খরচ হয়। তো এর জন্য আপনাকে অনেক টাইম ওয়েট করতে হয়, লং টাইম ওয়েট করতে হয়, 1 বছর কারো 2 বছর ওয়েট করতে হয়। দেন সেখানে গিয়ে যে বেতন হয়, দেন সেখানকার যে লিভিং কস্ট, সেই লিভিং কস্ট কিন্তু অনেক। দেন প্রতি মাসে আপনার পকেটে এটা ভালো অ্যামাউন্ট কিন্তু আসে না, আর আপনাকে সেখানে কাজ করতে হবে। আর অন্যথায় সৌদি আরব, যদি আপনার কাছে 10 থেকে 12 লক্ষ টাকা থাকে, তাহলে আপনি এখানে ফ্রি ভিসায় আসলেন 1 বছরের জন্য, আপনার মেয়াদ থাকবে 1 বছর প্লাস। আপনি এখানে এসে ড্রাইভিং লাইসেন্স করবেন। যদি আপনি বাংলাদেশ থেকে ড্রাইভিং শিখতে পারেন তাহলে ভালো, এখানেও শেখা যায়। এখানে এসে আপনার ড্রাইভিং লাইসেন্স মেক করতে আপনার টাকা লাগবে 60 থেকে 70 হাজার টাকা মাত্র। দেন এখানে 4 থেকে 5 লক্ষ টাকার মধ্যে ভালো গাড়ি পাওয়া যায়, আরও কম টাকাতে পাওয়া যায়। 4 লক্ষ টাকাতে ভালো গাড়ি পাওয়া যায়, 5 লক্ষ টাকাতে আরও বেশি ভালো গাড়ি পাওয়া যায়। তো আপনি এখানে ফ্রি ভিসা নিয়ে আসলেন, ধরেন 4 থেকে 5 লক্ষ টাকা খরচ হলো। দেন আপনি এখানে লাইসেন্স মেক করলেন, আরও 70-80 হাজার টাকা খরচ হলো। দেন আপনি একটা গাড়ি কিনলেন আরও 4 থেকে 5 লক্ষ টাকা দিয়ে। আপনার কিন্তু সব মিলিয়ে 10 থেকে 11 লাখ টাকা আপনার লাগবে, সব মিলে খরচ। তো যার এখানে 1 বছরের ইকামা বা 1 বছর বেশি 15 মাস থাকে ইকামা আছে, দেন যাদের লাইসেন্স আছে এবং যাদের নিজস্ব গাড়ি যাদের আছে এখানে, তারা এখানে কিং। সো যারা সৌদি আরবে আছেন তারা কিন্তু জানেন এই বিষয়ে। যাদের এখানে গাড়ি, লাইসেন্স এবং ইকামা থাকে তারা এখানে কিং। তারা এখানে চাইলে অনেক কিছু করতে পারে। যাদের এখানে গাড়ি আছে তারা এখানে বিভিন্ন ব্যবসা করে, এটা হয়তোবা অনেকে জানেন। এই এছাড়া এখানে ডেলিভারি কাজ করলে প্রতি মাসে 5,000-6,000 রিয়াল তারা আর্ন করতে পারে। এছাড়া তারা বিভিন্ন কোম্পানিতে জব করতে পারে গাড়ি থাকলে। এবং এছাড়া তারা বিভিন্ন রেন্টে কারের ব্যবসা করতে পারে। আবার তারা এখানে লাইক উবার, যেটা আমরা বলি আমরা, তারা এখানে উবারে কাজ করতে পারে। সেখানেও হ্যান্ডসাম বেতন, মানে স্যালারি বা মান্থলি অনেক ভালো টাকা আর্ন করতে পারে। সো যাদের সৌদি আরবে লাইসেন্স, গাড়ি, ইকামা থাকবে, তারা এখানে যেই কোনো কাজ করুক তাদের এখানে মিনিমাম 1 লক্ষ টাকা থাকবে। খরচ সব বাদ দিয়ে তাদের এখানে মিনিমাম 1 লক্ষ টাকা থাকবে। কিন্তু আপনি ধরেন যদি 12 লাখ টাকা দিয়ে আপনি ইউরোপে গেলেন, আপনি যেখানে জব করেন সেখানে আপনার লিভিং কস্ট সব মিলিয়ে আপনার কিন্তু মাস শেষে এটা থাকবে না। তো বিষয় যে যারা ওয়েট করতেছেন বহুদিন থেকে, রোমানিয়া, ক্রোয়েশিয়ার জন্য ওয়েট করতেছেন, পারতেছেন না বা হচ্ছে না, তারা মাথায় জাস্ট ওই ভূত নামান। তারা ওই প্ল্যান করে সেম টাকা দিয়ে তারা সৌদি আরব বিষয়ে তারা বিজনেস সেট করেন, একটা প্ল্যান করেন। এখানে যাদের এখানে গাড়ি আছে তাদের এখানে 1 লক্ষ টাকা ইনকাম মানে এমনিতে আসে। যারা থাকে তারা জানে। যদি আপনার কোনো ভাই বা আঙ্কেল এখানে থাকে, আপনি ওদেরকে প্রশ্ন করতে পারেন, তারা আপনাকে এটা বলবে। সো আমি এই মুহূর্তে মনে করি যে যারা এখন কোথাও যেতে পারতেছেন না, তারা আশা করি এখানে আসলে ভালো কিছু করতে পারবেন। যদিও 34 সালে ওয়ার্ল্ড বিশ্বকাপ হবে, ফুটবল বিশ্বকাপ হবে সৌদি আরবে, এই জন্য অনেক প্রজেক্ট চালু হবে, অলরেডি হয়ে গেছে। যে গতকালকেও লোক দেখছি অনেকে অ্যাড দিতেছে বিভিন্ন কোম্পানির HR, আমার কাছেও আসছে মেল। তো অনেক প্রজেক্টে মানে যেমন ধরুন কাতারে ওয়ার্ল্ড কাপ ছিল, মানুষ ওয়ার্ল্ড কাপের আগে অনেক টাকা আর্ন করতে পারছে, কারণ তাদের অনেক তখন বিজনেস লাইন ছিল। ঠিক সৌদি আরব সেম, এটা হবে, এটা হয়ে যাবে। সো আপনারা ওইটা মাথায় রেখে আপনারা এখন এদিকে প্ল্যান করেন।
যদিও একটু শর্ট করে বলে নেই, আমারও সেম প্ল্যান ছিল যে বিশ্বকাপটা এখানে হবে 34 সালে। এই জন্য আমি সাউথ কোরিয়া থেকে আমি এখানে আসছি। সো আমি একদিন বলবো ভিডিওতে আমি কেন আসছি এখানে, মূলত সাউথ কোরিয়া থেকে। তো আমার দিক থেকে পরামর্শ হচ্ছে যে 10 লক্ষ টাকা বা 13 লক্ষ টাকা দিয়ে ইউরোপ না গিয়ে আপনারা এই মুহূর্তে সৌদি আরবে আসতে পারেন। আশা করি খারাপ কিছু হবে না, ভালো কিছু হবে। কারণ আপনার এখানে এসে কোনো কাজ তো করবেন না, তাই না? যে এখানে আপনি এখানে এসে কবে হিসাবে কাজ করবেন, এখানে বেতন হচ্ছে 1200-1300 রিয়াল, ডিউটি করতে 12 ঘন্টা, এমন তো না। আপনি এখানে কোনো জব করবেন না, আপনি এখানে হচ্ছে ড্রাইভ করবেন। এবং এখানে ড্রাইভের অনেকগুলো জব থাকে, ডেলিভারি জব আছে, পার্সেল ডেলিভারি জব আছে, এখানে বিভিন্ন ট্রান্সপোর্টের জব করতে পারবেন, বা পার্সোনালি নিজে ভাড়াটারা মারতে পারবেন। তো এখানে অনেক অপশন আছে, যাদের এখানে গাড়ি আছে তার এখানে কিং, এক কথা বলা চলে। তো আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।